সম্মানিত প্রিয় বন্ধুরা, অনলি ফর 5,000 টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন, যে বিজনেসের মাধ্যমে আপনি প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। যে ভাই 5,000 টাকা আবার কিসের ব্যবসা হতে পারে? 5,000 টাকা তো একটা রেস্টুরেন্টে বসলেও একদিনে শেষ হয়ে যায়। আপনি ঠিকই বলছেন, আমি জানি তো 5,000 টাকা একটা রেস্টুরেন্টে বসলে শেষ হয়ে যায়। কিন্তু আজকে আমার ভিডিওটি তৈরি করছি অনলি ফর যারা হতদরিদ্র এবং মধ্যবিত্ত, যে কোনো কর্মকে সম্মান করে তাদের জন্য আজকে আমার ভিডিওটি। এবং যিনারা বড় লোক, আজকে আপনাদের জন্য ভিডিওটি নয়, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর যেহেতু এখানে পুঁজি অত্যন্ত কম, দেখেন ভাই, আপনি বেকার বসে থেকে অন্যের উপরে বোঝা হয়ে বেঁচে থাকাচ্ছে নিজে একটা কর্ম করাটা অনেক ভালো হবে। তো সেজন্য আজকে আপনাদের জন্য আমি একটা ইউনিক নতুন আঙ্গিকে একটা বিজনেসের পরিকল্পনা নিয়ে আসছি। এবং যদি আপনি লজ্জা না পান তাহলে ভিডিওটি আপনার জন্য। কোনো বিজনেস কখনো ছোট হতে পারে না, কোনো কাজ কখনো ছোট হতে পারে না। এবং ভবিষ্যতে এই বিজনেসটার মাধ্যমে একটা সময় আপনার অবস্থা ব্যবস্থা বুঝে আপনি বড়সড়ভাবে আপনার বিজনেস করতে পারবেন। ইনকাম কিন্তু কম হবে না ইনশাআল্লাহ। প্রতি মাসে ইচ্ছা করলে আপনার যদি পরিশ্রম বেশি করতে পারেন, আপনি মাসে 1 লক্ষ টাকা আপনার পক্ষে ইনকাম করা সম্ভব হবে। তো চলুন, সে বিজনেসটা কি? সে বিজনেসটা হলো পাকনা কলার বিজনেস। আপনি কিন্তু পাকনা কলা আনবেন না, আপনি আনবেন কাঁচা কলা। এখানে 3টা আইটেম আছে। একটা আইটেম হলো কলার আইটেম, আরেকটা হলো আমরা এটাকে বলি বুগুলি। এটা খুব সুস্বাদু, এটাও মানুষ এখন ফাঁক করে খায়। আরেকটা হলো কলার একদম মাথাতে কলির মতো, এটাকে আমরা বলে থাকি কলার মোসা, বা যেটাকে এটা এক একজন এক এক নাম বলতে পারে। এই 3টা আইটেম আপনার বিজনেসের মধ্যে পড়বে। সর্বপ্রথম বলি যে আপনি কলা কোথা থেকে সংগ্রহ করবেন, কলা কীভাবে আপনি রাখবেন কোথায়, এটার জন্য কি আপনার কোনো দোকান দিতে হবে? নো, আপনার কোনো দোকান দিতে হবে না। দেখবেন যে বাজারে এক কোনারে বসে বসে অনেকে কাঁচা কলা বিক্রি করে, সেখান থেকে আপনি কলাগুলো নিয়ে আসবেন। এবং যেখানে কলার আড়ত আছে সেখানে গিয়ে আপনি, যখন আপনি কাঁচা কলা নিয়ে আসবেন তখন আপনি অর্ধেক মূল্যে আপনি নিয়ে আসতে পারবেন। এবং বাজারে যে কর্নারে বসে বসে অনেকে কাঁচা কলা বিক্রি করে, তাদের থেকে দেখবেন আপনি খুব কম মূল্যে আপনি এটাকে কলাগুলো নিয়ে আসতে পারবেন। এনে আপনি ঘরের আপনি 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিন রাখার পরে দেখবেন যে কলাগুলা পেকে যাবে। আপনি এটাকে ডবল দামে আপনি এগুলো বাজারে বিক্রি করতে পারবেন। কোথায় বিক্রি করবেন, কার মাধ্যমে বিক্রি করবেন সেটাও আপনাদেরকে বলতেছি। আগে আপনাদেরকে প্রসেসটা বলি, তাইলে আপনি কলার আড়ত থেকে আপনি কাঁচা কলা নিয়ে আসতে পারেন আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী। সেটা আপনি ঘরের মধ্যে একটা রুমের মধ্যে রাখলে এনাফ। এটা কলা কখনো পচবে না। এটা নির্দিষ্ট দেখবেন 2-1 দিনের মধ্যে কলাটা পেকে যাবে। এর মধ্যে আপনি কীভাবে বিক্রি করবেন সেটাও আপনাদেরকে বলতেছি। তারপর আসেন গ্রামে গ্রামে আপনি গিয়ে, আপনি একটা গ্রামে গেলেন, যাওয়ার পর দেখা যাচ্ছে কলা খুব পাকা অবস্থা আছে, কলাটা পরিপূর্ণ হয়েছে, আপনি পুরা কলা গাছটা সহ আপনি কিনে ফেললেন। তাহলে সেখান থেকে আপনি কী পেলেন? বুগুলি পেলেন, কলার মোসাক পেলেন এবং কাঁচা কলা পেলেন। তাহলে আপনি এটা ঘরে নিয়ে আসলেন। আনার পরে কলার গতিতে রাখলেন, আপনার যে গোডাউন দিলেন সেখানে রাখলেন, কলাটা পাকার জন্য অপেক্ষা করতেছেন। এবং আপনার ওই যে কলা গাছটাকে আপনি খুলে আপনি বুগুলিটা খুলে ফেললেন, এবং কলার যে ফুলটা বা মোসাকটাকে এটা সহ আপনি ইচ্ছা করলে বাজারে বিক্রি করতে পারেন। বা যে কোনো বাড়িতে গিয়ে যদি আপনি বলেন, দেখবেন যে 10 মিনিটের মধ্যে এটা বিক্রি হয়ে দেবো। কারণ এখন এটার অনেক সুস্বাদু, অনেকে ভর্তা ফাঁক করে, অনেকে নানান রকমভাবে এটাকে অনেকভাবে ফাঁক করে খায়। তো সুতরাং আপনি এটাকে অতি দ্রুত আপনি বিক্রি করতে পারবেন। তো যখন আপনি একটা ব্যক্তির কাছে গিয়ে বলবেন যে আপনার কলা গাছ সহ আমি পুরোটা কিনতে চাই, তাহলে আপনি খুব কম মূল্যে কিনতে পারবেন। কারণ কলাটা হলো কাঁচা কলা। কারণ আপনি বুগুলি সহ গাছ কাটবেন, আপনি বুগুলি সহ সমস্ত কিছু আপনি নিয়ে আসবেন, দেখবেন যে আপনি খুব কম রেটে আপনি নিয়ে আসতে পারবেন। এভাবে যখন আপনি আনবেন, এতে আপনার অনেক লাভবান আপনি হতে পারবেন। তো সেটা আপনার বাজারেও বিক্রি করতে পারেন, বা আপনি যদি বলেন যে আমি রাস্তার পাশে যদি আপনি বসেন, দেখবেন যে সেখান থেকে আপনার এটা বিক্রি হয়ে যাব। যদি কারো বাড়িতে আপনি যান, সাইকেল চালিয়ে যদি আপনি যান, যাই বলেন যে এগুলো বিক্রি করার জন্য, দেখবেন যে আপনি অ্যাভেলেবেল মহিলা কাস্টমার আপনি পাবেন বা পুরুষ পাবেন। এগুলা অনেক ভদ্রলোক আছে, কারণ সবার বাড়িতে কিন্তু কলা গাছ নেই। তো আপনি যখন ওই কলার মোসাকটা বা কলার বুগুলটা যখন আপনি নিয়ে যাবেন, দেখবেন যে আপনি এটা সুন্দরভাবে বিক্রি করতে পারবেন। তাহলে এইখানেও আপনি একটা লাভ পাইতেছেন। এবার আসেন কাঁচা কলাটাকে আপনি কী করবেন।
আপনি যখন কাঁচা কলাটাকে যখন আপনি ঘরে নিয়ে আসবেন, আপনি তো কম রেটে আনছেন, এটা যখন আপনার পাকবে বা ধরেন 60% 80% যখন পেকে যাবে, তখন আপনি প্রত্যেকটা বাজারে গিয়ে গিয়ে আপনার যে বাজার আছে আশেপাশে বাজারে গিয়ে ওই দোকানদারের সাথে, কারণ এখন প্রত্যেকটা দোকানের মধ্যে কিন্তু আপনার কলা বিক্রি হয়, যে কোনো দোকানে আপনি কসমেটিক দোকান বলেন, কনফেকশনারি দোকান বলেন, আপনার মুদি দোকান বলেন, একটা সব দোকানেই আপনার কলা বিক্রি হয় অ্যাভেলেবেল, ঝুলে রাখে। তো আপনি তাদেরকে বা চা দোকানে বা ফুটপাতে যে সমস্ত দোকানপাট আছে সেখানে আপনি তাদেরকে একদিনের পরিমাণ অনুযায়ী সবাইকে আপনি তাদেরকে কলাগুলো দিতে পারেন। দেওয়ার পর দেখা যাচ্ছে সেখানে আপনার দ্বিগুণ লাভে কিন্তু আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন, তারা আরও তাদের সুবিধা মতো তারা বিক্রি করবে। এবং আপনি যদি চান, যখন আপনি এরপর আপনি যদি চান যে না আপনার বিজনেসটা আপনি আরও একটু বড়ো করতেছেন বা বড় হচ্ছে, তাহলে আপনি একটা লোক রেখে দিবেন। লোক রেখে দেওয়ার পরে ওই লোকগুলা প্রতিদিন যে সমস্ত কাস্টমারগুলো আপনার রেডি হবে, ওই সমস্ত, সেটা চা দোকান হতে পারে, ফুটপাতের দোকান হতে পারে, আপনার কনফেকশনারি দোকান হতে পারে, বা মুদি, যে কোনো দোকানে, সব দোকানে এখন কলা চলবে। এটা শুধু একটু ঝুলে রাখবে সামনে। তো ওদের কাছে আপনি প্রতিদিন আপনার ওই যে লোকটাকে আপনি রাখবেন, ওই লোকটা সবার কাছে নিয়ে কলাগুলো দিয়ে আসবে এবং টাকা নিয়ে আসবে। আপনি সুন্দর দেখবেন যে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। এবং দেখেন, পৃথিবীতে একমাত্র ফল হলো কলার ফল, সেটা হলো এটা 12 মাস চলে এবং এটা সবাই পছন্দ করে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত কান্ট্রির মধ্যে কলা অত্যন্ত জনপ্রিয় একটা ফল। 12 মাস আপনি এই ফলটা চলবে। তারপরে আপনি এই 5 থেকে 10,000 টাকার মধ্যে আপনার 10,000 টাকা লাগবে না। আস্তে আস্তে যদি আপনি মনে করেন যে না আমি সুযোগ পাইছি, আমি কাঁচা কলা বেশি পাইছি, তাহলে আপনি আরও একটু বেশি ইনভেস্ট করলেন, করে আপনি কলাগুলো সব নিয়ে আসলেন, এনে আপনি আপনার ঘরের ভিতরে আপনি গোডাউন হিসেবে রাখতে পারলেন। আপনি যদি কোনো 50 থেকে যদি 100টা দোকান যদি কোনো আপনি ঠিক করতে পারেন, ফুটপাতের দোকান, চা দোকান, মুদি দোকান, কনফেকশনারি দোকান, বিস্কিট দোকান, যে কোনো দোকান, যে এভাবে আপনার আশেপাশের দোকানের, বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে বাজারের মধ্যে সব মিলিয়ে যদি আপনি 100টা দোকান যদি আপনি রেডি করতে পারেন, তাদেরকে যদি প্রতিদিন যদি কোনো 500 টাকা যদি কোনো আপনি কলা দেন, 500 পূরণ 100 অর্থাৎ 50,000 টাকা, তাহলে আপনার দৈনিক আপনার 50,000 টাকার আপনার কলা আপনি সেল দিতে পারতেছেন। তো 50,000 টাকা কলা সেল দিলে একটা নিশ্চিত আপনার 5,000 টাকা থাকবে, আরও বেশি থাকবে। আমি ধরলাম না এগুলো, আমি 5,000 টাকা ধরলাম। তো 5,000 টাকা যদি আপনি ডেলি হয়, তাহলে আপনি হিসাব করেন আপনার মাসে হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকা হলে আপনি নিজে খেয়ে দিয়ে আপনার কর্মচারীর বেতন দিয়ে, হ্যাঁ, সমস্ত গাড়ি ভাড়া সমস্ত কিছু মেনটেন করার পরেও অন্তত আপনার 1 লক্ষ টাকা থাকবে। এটা একদম সহজ হিসাব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ইচ্ছা করলে এই বিজনেসটা শুরু করতে পারেন। এবং ভবিষ্যতে সিজনালি আপনি যখন আপনার বিজনেসটা বাড়বে, তখন আপনার বিজনেসটা আপনার নিকটতম একটা বাজারে একটা আড়ত আপনি বানান, বা একটা গোডাউন আপনি তৈরি করেন, কয়েকটা কর্মচারী আপনি রেডি করেন। তারপর আসেন, যখন আপনার একটা গোডাউন হয়ে যাব, তখন আপনার ভবিষ্যতে সিজনালি যে সমস্ত বিজনেস আছে, তরমুজের বিজনেস আছে, আমের বিজনেস আছে, কাঁঠালের বিজনেস আছে। আপনি কাঁচা কাঁঠাল নিয়ে আসলেন, হ্যাঁ, যেখানে খুব কম রেটে আপনার কাঁঠাল বিক্রি করা হয়, ক্রয় করা হয়, সেখান থেকে আপনি কাঁঠাল নিয়ে আসলেন, আনার পরে এগুলো আবার এভাবে প্রত্যেকটা মার্কেটে দিয়ে আপনি সেখান থেকে খুব ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন। মানে অর্থাৎ আপনার বিজনেসটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাব। তাহলে আপনি শুরু থেকে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করেন, আপনার গ্রামের বাড়ির আশেপাশে থেকে আপনি কলা সংগ্রহ করেন, এবং বাজারে যারা এক পাশে বসে আপনার কাঁচা কলা বিক্রি করতেছে, তার থেকে আপনি কলাগুলা একদম কম রেটে আপনি নিয়ে আসেন, এনে আস্তে আস্তে শুরু করেন। লজ্জা শরমের কোনো প্রয়োজন নেই। দেখবেন যে আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে দেখবেন যে আপনার একটা অনেক বিশাল বড় একটা চেঞ্জ আপনার মধ্যে চলে আসবে। দেখবেন যে আপনি অনেক ভালোভাবে আপনি লাভবান হচ্ছেন। তখন দেখবেন যে আপনি আরও দিতে পারবেন, আপনার কাছে অর্থনৈতিকভাবে আপনার স্বাবলম্বী হয়ে গেছেন, এবং দেখবেন যে আপনার কাছে অনেক প্রফিটও আপনার বেড়ে গেছে। তখন দেখা যাচ্ছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। একটা দোকান 50,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে আপনার অ্যাডভান্স দিয়ে দোকান নিতে আপনার কাছে কোনো সমস্যা মনে হবে না। তো আশা করি আপনারা যদি কোনো লজ্জা শরম বাদ দিয়ে যদি কোনো পারেন, তাহলে আপনারা এই বিজনেসটা করতে পারেন। এটা অত্যন্ত চমৎকার একটা বিজনেস এবং খুব কম টাকার একটা বিজনেস। তবে আপনাকে পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারেন, যদি লজ্জা না পান, তাহলে আপনি বিজনেসটা ইনশাল্লাহ শুরু করেন, দেখবেন যে অনেক রহমত, অনেক বারাক আপনার উপরে সৃষ্টি হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে।